নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি ফলি মাছের ঝোল। এটাকে অনেকে ফলই মাছও বলে। তো দেখো, মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছটাকে মেখে 10 মিনিট রেখে দেব। আর এখানে মাছের জন্য নিয়েছি আমি, দেখো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। আর এগুলো হচ্ছে বিনস, এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করে নেব। তারপর এক এক করে সব মাছগুলোকে আমি দিয়ে দেব। তো দেখো, এখানে 3টে মাছ দিয়েছি, বেশি ধরেনি। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর এক পিঠ উল্টে আমি মাছটাকে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো, সব মাছগুলো আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেল, তখন কেটে রাখা সবজিগুলোকে দিয়ে আর 1 চামচ নুন আর হলুদ দিয়ে সবজিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে বিনসগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আমি রাঁধুনি আর কালো জিরে বাটা। যেহেতু কালো জিরে দেওয়া আছে, তাই মশলাটা একটু কালো কালো লাগছে। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দেব আমি টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, কষানো হয়ে গেছে আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা মাছগুলো আর দেব পরিমাণ মতন জল। এখানে একটু বেশিই জল দেব, কারণ ঝোলটা না একটু পাতলা পাতলা হবে। তো দেখো, ঝোলটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট মতন রান্না করে নেব। গরমের সময় এই পাতলা মাছের ঝোলটা খেতে দারুণ লাগে আর খাওয়াও খুব উপকার। তো দেখো, 10 মিনিট পরে আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। আমি আবারও একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরকম কিন্তু দেখো, ঝোলটা একটু পাতলা পাতলা থাকবে। তো আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, তোমাদের এই ফলি মাছের ঝোল রান্না করাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।